অপু কি তাহলে রাহুলের কাছে গেছে? ও পারবে তো সবকিছু একা সামলাতে? কি ভালো গান গাইলি রে দীপু। হ্যাঁ, আরে মন প্রাণ একদম জুড়িয়ে গেল। খুব ভালো, খুব ভালো। আজ আমার কি আনন্দ হচ্ছে না, কি বলবো তোকে। হওয়াচ্ছি আনন্দ, খালি আদিক্ষেতা না। আগে ফাংশনটা শেষ হয়ে যাক, তারপর তোমাদের ওই আনন্দের মুখে কি করে নুন দিতে হয় আমি খুব ভালো করে জানি। আর তো কিছুক্ষণের অপেক্ষা মেঘারানী, খুব শিগগিরই আমি তোমার হাটে হাঁড়ি ভাঙবো। এই বুঝছো না কি বিল করছো? জানতে পারবে, একটু পরেই সব জানতে পারবে, একটু ওয়েট করো। অপু, অপু কোথায় গেল? তাহলে কি আমি যেটা ভাবছি অপু সেখানেই গেল? Please, please pick up the phone, damn it. ফোন টোন খুঁজে ফেলেছি, এবার আমাকে যেতে হবে। দূর বাবা, রাহুলটা এত নাছোড়বান্দা ছেলে, বারবার ফোন করেই যাচ্ছে। না, একবার ফোনটা রিসিভ করে আমি বলে দিই যে আমি আসছি। হ্যালো। Hey, অনামিকা, আমি এতবার ধরে ফোন করছি, তুমি ফোন ধরছো না কেন? আরে বাবা, এতবার যদি ফোনেই কথা বলা হয় তাহলে তো দেখা করার ইচ্ছেটাই নষ্ট হয়ে যাবে, তাই না? তোমার এই সুন্দর কথা বলার জন্যই না আমি জাস্ট ফ্ল্যাট হয়ে গেছি। সে কি, তুমি এখন ফ্ল্যাট হয়ে গেছো বুঝি? তা আগে বাড়ি ছিলে যে এখন ফ্ল্যাট হয়ে গেছো? আচ্ছা বলছি যে 2 BHK ফ্ল্যাট না 3 BHK গো? মানে ঠিক বুঝলাম না। আরে বাবা, তুমি তো এক্ষুনি বললে যে তুমি নাকি ফ্ল্যাট হয়ে গেছো, তাই আমি একটু জানতে চাইলাম যে তুমি 2 কামরার ফ্ল্যাট হয়েছো নাকি 3 কামরার? ও আচ্ছা আচ্ছা, এই দারুণ কথা বলো তো তুমি। কি ভালো সেন্স অফ হিউমার তোমার। হ্যাঁ, ওকে লেট মি টেল ইউ, ফ্ল্যাট হয়ে যাওয়া মানে আমি তোমার প্রেমে পড়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার বুঝি। বিশেষ করে তোমাকে দেখার জন্য না আমার আমার দুটো চোখ ছটফট ছটফট করছে। এই অনামিকা, তুমি তুমি কখন আসবে বলো তো? আমার কাছে কখন আসবে? আমি আমি কখন আমার সেই স্বপ্নে দেখা রাজকন্যাকে সামনে থেকে দেখতে পাবো? আরে বাবা, আসছি গো আসছি, এতটাও অস্থির হয়ে না, একটুখানি সবুর করো। আর তুমি জানো না, সবুরে মেওয়া ফলে। I know, sweetheart, but I can't wait. Please come soon, please. আরে বাবা, আমি আসছি, তুমি ফোনটা রাখো, আর ফোনটা রেখেই তুমি 1 থেকে 100 বলো। দেখো তার মধ্যেই অনামিকা পৌঁছে যাবে। কেমন? রাখলাম। আরে 1 থেকে 1। হ্যালো হ্যালো, বাপরে বাপ, ভালো লাগে না, অসহ্য। বাবা তুই কি রে বাবা? কেমন যেন একটা কথা বলার ধরো। কেমন একটা বোকা বোকা টাইপ। বোকা না চালা সেটা ও তোমায় গিয়ে বোঝাবে রাহুল বাছাধন। ওয়েট করো। অবশ্য যত বোকা হবে আমার ভাষাতে ঠিক ততটাই সুবিধা হবে। মাছ ঠিক যতটাই বোকা হবে আমার গাঁটতে ততটাই সুবিধা হবে। এইসব তো হলো। এবার এবার তাহলে কি হবে? এবার কি ওই বড় বৌদি আর দীক্ষা নাচবে? এই জানো তো মা, মানে এই অপুর কথাতেই কিন্তু বড় বৌদি আর তোমার মেজ বউ নৃত্য পরিবেশন করছে। মানে
অপু বলেছিল যে বাড়ির লক্ষ্মীরা যদি সরস্বতী হয়ে উঠতে চায় তাহলে কি মা দুর্গা রাগ করবেন? মা, আমি কিন্তু নাচ করতেই চাইনি, ওরা আমাকে জোর করলো, জোর করে আমাকে নাচ করতে বলছে। কি বাবা, কি মিথ্যে কথা বলেনি? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আমরা নাচটা দেখি। এবার রবি ঠাকুরের গানে নৃত্য পরিবেশন করবে আমাদের বাড়ির বড় বৌদি তিথি মুখার্জি এবং মেজ বৌদি দীৎসা মুখার্জি। কে বলেছে তুমি পারো না বড় বৌদি? এ বাড়িতে কি কেউ কখনো খোঁজ রেখেছে যে তুমি যে হাতে খুন্তি নাড়ো সেই হাতে নাচের মুদ্রা ফুটে ওঠে কিনা? যে পায়ে তুমি সারা সংসার সামলাও, ওপর নিচ করো, সে পায়েও নাচের ছন্দ জেগে ওঠে কিনা? দারুণ হয়েছে বড় বৌদি, দারুণ হয়েছে, সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে। না মানে দুজনের নাচই আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তবে আমার কিন্তু বড় বৌদির নাচ বেশি ভালো লেগেছে। তোর ওরকম মাগুন ধরানোর চোখ দিয়ে তাকাচ্ছ কেন? তো ঠিকই তো বলেছি, তুই তো মাঝের নাচটা ভুলে গেছিলে। না না, মেজ বৌদির নাচও খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অনেকটা ইয়ে হয়ে গেছে। আমি রোজ বলি যে আমার সাথে চলো মর্নিং ওয়াকে, যাবে না, বেলা অবধি পড়ে পড়ে ঘুমোবে। এবার গেলে তো স্টেপটা ভুলে। আরে না না মেজদা ভাই, আসলে কি বলতো, মেজ বৌদির না অনেকদিন প্র্যাকটিস নেই, সেই জন্য হয়তো। দরজা বন্ধ করে কি প্র্যাকটিস করলো কে জানে, হেরে গেলে তো। আরে বাবা মেজদা ভাই, বড় বৌদি মেজ বৌদি দুজনে খুব ভালো নাচ করেছে। আরে ঘরোয়া অনুষ্ঠান, এখানে হার জিতের কি আছে? চুপ করো দীপু, বউয়ের মতো বেশি মহান সাজার চেষ্টা করো না। তুমি কি আমায় সান্ত্বনা পুরস্কারের টিফিন কৌটো দিতে এসেছো নাকি? চাই না তোমার সান্ত্বনা পুরস্কার।
তোমার বউয়ের খুব অহংকার, তাই না দীপু? আজ তোমার বউয়ের সব অহংকার আমি ভাঙবো। এটাই তার মানে ওই রাহুলের আস্তানা। এখানে ও সব ভালো মানুষ, সহজ সরল মেয়েদেরকে এনে ফাঁদে ফেলে। আর আমাদের ভালো মানুষ মেঘা, ওকে ভালোবাসার জালে জড়িয়ে বাড়িতে এনে ব্ল্যাকমেলের ফাঁদ পেতেছে। না, না, আমার মেঘাকে বাঁচাতেই হবে আর গয়নাগুলো উদ্ধার করতে হবে। আমি তো আসার সময় সিভিল ড্রেসের একজন ভদ্রলোককে দেখলাম। ওনাকে দেখে তো পুলিশ মনে হলো। আমি তো ওনাকে সিগন্যালও দিয়ে এসেছি, যাতে আমি চিৎকার করলেই উনি আসেন আর ওই শয়তান রাহুলকে অ্যারেস্ট করে দেন। এবার তুমি বুঝবে রাহুল কত ধানে কত চাল। এখন তোমাদের সবার সামনে একজন পিতার আবেগকে তুলে ধরবেন আমাদের বাবা। গরিব হোক, বড়লোক হোক, মন্ত্রী হোক, সাধারণ মানুষ হোক, রাজা হোক কিংবা প্রজা, একজন পিতার হৃদয় তো পিতারই থাকে, তাই না? আর সেটা রবি ঠাকুর তার লেখনের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তাহলে এখন তোমাদের সবার সামনে পারফর্ম করবে আমাদের বাবা শ্রীযুক্ত অনাদি মুখার্জি। আজ রবীন্দ্রনাথের জন্মদিনে কবিগুরু রবীন্দ্রনাথ রচিত ছোট গল্প খোকাবাবুর প্রত্যাবর্তন অবলম্বনে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি ভৃত্য রায়চরণ। আজ আমি আমার কর্তব্য সম্পূর্ণ করতে পেরেছি। আমি কর্তাবাবুদের শূন্য কোলে খোকাবাবুকে ফেরত দিয়ে আসতে পেরেছি। ওরা পূর্ণ, আমি শূন্য। আমি একা, একেবারে একা। যত শূন্য হয়ে উঠছি ততই ভবিষ্যতের দিকে কেমন একটা অন্ধকার, একটা ঝাপসা, কিছু দেখতে পাচ্ছি না। আর ততই অতীতের দিকে আমার চোখ টানছে। মনে পড়ে যাচ্ছে এই তো সেদিন, বছর 12 বয়স, আমি ওই ঠিকে কাজ নিয়ে কর্তাবাবুদের বাড়িতে এলাম। ওই 5 ফরমাস খাটি আর কর্তাবাবুর ছেলে ছোটদাদাবাবু মানে অনুকূলবাবু, তার সঙ্গে খেলাধুলো করি। ছোটদাদাবাবু তো আমারই বয়সী, 2-1 বছরের বড় হবে। তার আমি খেলার সাথী হয়ে গেলাম। 5 ফরমাস কাটি আর খেলাধুলো করি, আমার দিব্যি দিন কেটে যায়। তারপর ছোটদাদাবাবু স্কুল পেরিয়ে কলেজ পেরিয়ে মুন্সেফ। আমি ধীরে ধীরে ওই খেলার সাথী থেকে তার খাস ভৃত্য হয়ে গেলাম। তখন ওই ছোটদাদাবাবুর ওই সব খাওয়া নাওয়া শোয়া, তারপর তার ওই দরকারি কাগজ গুছিয়ে রাখা, অদরকারিটা ফেলে দেওয়া, এই সব কিছুর দায়িত্ব আমার উপর। আমি তখন বেশ একটা কেউকেটা, মানে ওই বাড়িটাতে আমার বেশ একটা গুরুত্বপূর্ণ পদ, মানে আমি বেশ একটা ছোটদাদাবাবুর কেউ। তারপর বৌদিমণি ঘরে এলো, আমার সব দায় দায়িত্ব বৌদিমণি নিজের হাতে তুলে নিল। আমি কিরকম বেকার হয়ে গেলাম। রাহুল তো আমায় এই 13 নম্বর ঘরের ঠিকানাটাই দিয়েছিল। আমি যে রাহুলের ঘরে ঢুকছি সেটা একবার দীপু বাবুকে মেসেজ করে জানিয়ে দিই। দীপু বাবু, আমি রাহুলের দেওয়া ঠিকানাতে পৌঁছে গেছি। এক্ষুনি ঘরে ঢুকবো। আর এই বাড়িতে ঢোকার আগে আমি বাইরে একজন ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমার ধারণা উনি পুলিশের লোক, সিভিল ড্রেসেই দাঁড়িয়েছিল। আপনি কিচ্ছু চিন্তা করবেন না,
অপু ওই শয়তান রাহুলকে শায়েস্তা করেই ফিরবে। কোনো চাপ নেবেন না অ্যাসিস্ট্যান্ট, এই অপু গোয়েন্দার ওপর ভরসা রাখুন। পৌঁছে গেছে আমার বীর পুরুষ। বললো তো ভেতরে ঢোকার সময় পুলিশকে ইশারা করেই ঢুকেছে। তাও আমি আমার পুলিশ বন্ধুকে একটা ফোন করে কনফার্ম করে নেব। তুমি শুধু একবার এসো অনামিকা, তারপর শুধু দেখো আমি ঠিক তোমাকে কিভাবে ফাঁদে ফেলি। টিক টক টিক টক। এসে গেছে আমার শিকার। লেটস গো। হ্যালো। রাহুল, ও ভেতরে এসো না, দাঁড়িয়ে এসো কেন? প্লিজ কাম, প্লিজ এসো এসো। দীপু এত অন্যমনস্ক হয়ে কি ভাবছে? এতক্ষণ অপু হাওয়া, তাও বউকে চোখে হারাচ্ছে না কেন? তবে কি দীপু সব জানে?